দেখো বন্ধুরা, আমার মেয়ে এবার ঝাড়ু লাগাচ্ছে। আজকে যাই হোক টুপিটা পরেছে, টুপিটা না পরলে একটু কি হতো, সেই জন্য বেচারা আজকে টুপি পরেছে। মুখটা দেখা, আহা কত আজকে ক্যামেরার সামনে ঝাড়ু দেওয়া হচ্ছে তো, তাই যে গ্রিলের পাশগুলো ঝাড়ু দিচ্ছে, না হলে ওইগুলো আমাকে দিতে হয়। আরে হ্যাঁ রে বাবা, এতদিন নোংরা ছিল না তাই না? হ্যাঁ, ভালো করে ঝাড়ু দাও। বৃহস্পতিবার হয়ে গেলে আমার মায়ের শুক্রবার থেকে ছুটি, দুদিন আমরা যে কি আনন্দ পাচ্ছি। শুক্রবারের অপেক্ষায় মানুষ, এই অপেক্ষাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। অপেক্ষায় মানুষের কত দিন চলে যায়, ভালো ভেবে ভেবেই মানুষের ভালো দিন কেটে যায়, যে কবে সেই দিনটা আসবে। ওরে বাবা রে, এত কাজ করিস না, লালটুদা ভয় পেয়ে যাবে, বলবে মামু তুমি এত কাজ করো না মামু আমার। ওকে ও বলে মামু, ও মামুকে বলে মামু। এরপরে বেটুর কাজ হবে ঘর মোছা, তারপরে আমার কাজ, তারপরে ওর হবে মাথা ঘষে চান করা, তাই জন্য মাথাটাকে গরম করছে। তারপরে আমার কাজ হবে মাথা ঘষে চান করা, কাপড় কাচা। তারপরে হবে রান্না, অর্ধেক রান্না হয়ে গেছে ভোরবেলা। এটা হচ্ছে গুপ্ত গুহা, মানে ওটা একটা নর্দমা। এখানে বসে আমি মাছ কাটাকুটি করি। বেসিনে করি না, বেসিন যদি বন্ধ হয়ে যায়, ও বেসিন এমনিও বন্ধ, ভুতুরে বেসিন। দেখো আজকের দিনটা কুয়াশা খুব একটা নেই, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। এইটা আমার মেয়ে, ঘরটা কেনার খুব ইচ্ছে ওর, বলে ওর না, আমার মায়ের, আমার মেয়ে তিনজনেরই ইচ্ছে এই ঘরটা কেনার। ও আমাদের পুচকিরও খুব ইচ্ছে। পুচকি হচ্ছে আমার এক দিদির মেয়ে, আমার পিসতো দিদির মেয়ে। ও আমাদের বাড়িতে এসে বলছে কি মাসি এই বাড়িটা কিনলে কেমন হয়, আমরা সবাই থাকবো। আমারও খুব ইচ্ছে। এখানে বসে বসে ও বলছিল, আর ও তো এত গাছে ওঠা মেয়ে। আমি এখানে গাছ পুঁতেছি, দেখুন গাছগুলো সব মরে যাচ্ছে। কে একটা এসে ভেঙে দিয়ে গেছে। একটা বাচ্চা ছেলে এসেছিল আমাদের বাড়িতে, একটা না দুটো এসেছিল, ওই লালটুদারই ছেলেরা এসেছিল, ওদেরই মধ্যে কেউ একজন গাছটা ভেঙে দিয়েছে। দেখুন এটার অবস্থা কি হয়ে গেছে। এটা কত সুন্দর ছিল, ও শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও পাশ থেকে গাছ হচ্ছে। যাই হোক ভগবানের দয়া, ও মরেও জীবিত হয়ে রয়েছে, মানে আমার মতন অর্ধেক মৃত অর্ধেক জীবিত। এই ওটা হচ্ছে এই গাছটা কোথাকার যেন একটু সুন্দরবনের। আর তুলসী গাছটা দেখুন, একেই আমরা বলি নামাস্তে নারসিংহ, না একে বলি কি তুলসীর মন্ত্র পড়ি, নমস্তে নৃসিংহ, নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী। একেই মন্ত্র বলে জল ঢেলে যায়, ওং নম ভগবতে বাসুদেবায় বলে বলে। অবস্থাটা দেখুন, তুলসী গাছে তুলসী আছে, কিন্তু আমাদের এখানে নিচে অনেক তুলসী গাছ আছে, কিন্তু এরই মতন পাতা নেই। গোবিন্দ সেবা দিতে খুব কষ্ট হচ্ছে আমাদের। আর 10 টাকা তুলসী মানে একটা তুলসী পাতার ঝাড় দেবে, মানে ঝাড় মানে কি একটা পাতা এইরকম একটা ডান্ডি দিয়ে দেবে। কোথায় সজনে হয়েছে? ও হ্যাঁ বলছে ওদের গাছেতে 3টে সজনে হয়েছে। দেখুন, দেখতে পাবেন কিনা জানি না, দেখাচ্ছি। ব্রাইটনেসটাকে বাড়াই। ওই দেখুন 3টে সজনে, ওই 3টে সজনে আমি, আমার মা, আমার মেয়ে মানে খাবো আমরা। ওই সজনে গাছ না, আমরা খাবো। দেখুন এদিক থেকে কিছু কি মারলে বাইরে দেখা যাবে। বাইরে কি দেখবেন, গাছে গাছ, আবার ডুমুর গাছ। আমরা রোজ এই জায়গাটা দেখি। হ্যাঁ এখানে একটা গাঁজা গাছও ছিল, বাট এটা তুলে দিয়েছে সবাই। আমার মেয়ের বার্থডেতে এসে গাঁজা গাছটাকে দেখতে বলছে, হ্যাঁ রে বনি এখানে এইটা গাঁজা গাছ কেন? আমরা বলছি আমরা খাইও না, আমরা জানি না এটা গাঁজা গাছ বলে। ওরা বলতে আমরা জানলাম যে এটা গাঁজা গাছ। আমরা জানি এমনি কোনো গাছ হবে। যাই হোক, যারা খায় তারা চর্চা রাখে, কিন্তু ওরা খায় না, মেয়ে মানুষটা আবার কি খাবে। যাই হোক, এই দেখুন ওই দেখুন কত লাল লাল পাখিরা এসে লাল লাল ইয়ে খেয়ে গেছে। এটা কি বেটুরে, কি কুদলি, কুদলি। আমার মেয়েও খেতে খুব ভালো। সেই দেখুন লাল হয়ে রয়েছে,
কুর্তিগুলো সব পাখি খেয়ে গেছে। ওই যে ওই যে ওই যে যাই হোক, এখনকার জন্যে এখানেই, আবার রান্না বান্না করব তখন নয় দেখাবো। আমার বেটির মুখটা দেখে নি। বলো রাধে রাধে। রাধে রাধে। পুরো কাজ করছে এত। দেখো বন্ধুরা, আজকে আমার মা সকালবেলায় শিমের ঝাল করে দিয়েছে, আর হচ্ছে ভাত করেছে। মা ডিম ভাজা, শিমের ঝাল, ভাত নিয়ে গেছে টিফিনে। বললাম না রবিবারও মায়ের স্কুল আছে, প্রোগ্রাম চলছে, তাই মা নিয়ে গেছে। আর আমাকে দায়িত্ব দিয়ে গেছে চুনো মাছ, কাঁচা টমাটো, রসুন, আদা, পেঁয়াজ, কড়াইশুঁটি দিয়ে ঝাল চচ্চড়ি বানাতে বলে গেছে। আমরা সেই সকালবেলায় চান করছি, আমি এখনো থরথর থরথর করে কাঁপছি। অলরেডি চুলটুল সব ভেজা গুটিয়ে রেখেছি, কারণ কোথায় বাবা রান্নার মধ্যে চুলটুল পড়ে যাবে। যা চুল ওঠে এই বর্ষাকাল আর সবকালই চুল ওঠে, বলে লাভ নেই, চুল বড় ওঠে। ওই জন্য চুলটা আমি গুড়িয়ে নিয়ে এখন রান্না বান্না করবো, তারপরে একটু রিলস করার ইরাদা আছে আজকে। আর আমার মেয়ে সকালবেলায় চান টান করার পর আমাকে চা বানিয়ে দিয়েছে। বলছে কি, আমি থরথর করে কাঁপছি, আমি কি বেটুরে একটু চা না খেলে আমি কিছু কাজ করতে পারবো না। ওই ভয়তে আমাকে রান্না করানোর জন্য আমার মেয়ে লাস্টে চা বানিয়ে দিয়েছে আজকে। কাল রাত্রিরে বললো আমার মা যে উনি কি রান্না টিফিনটা কি বানাবো, আমাকে রোজ জিজ্ঞাসা করে শোয় যে কি রান্না হবে, কি টিফিন হবে। তা আমি বললাম মা পরোটা বেগুন ভাজা করে দেবে। বড় বড় বেগুন নিয়ে এসছি। ও মা, সকালবেলা উঠে দেখি ওটা পরোটা বেগুন ভাজাটা পরিণত হয়েছে গোলা রুটিতে। আমি সেই জন্য খাইনি, মানে একটা খেয়েছি, আর আমার মেয়ে খেয়ে নিয়েছে। ও ভদ্র মেয়ে তো, সেই জন্য খেয়েছে। বাট আমি ভদ্র না, আমি অভদ্র। আমাকে যেটা বলবে সেটা দিলে ভালো, না হলে আমি খাওয়ার জন্য না। কিন্তু মা করেছে তো কষ্ট করে, কষ্টর মূল্য দিতে হয়, সেই জন্যে একটা খেয়েছি, অপমান করিনি, খেয়েছি, একটা খেয়েছি। আর হচ্ছে রেখে দিয়েছি, বাকি দুটো রেখে দিয়েছি, 3টে বানিয়ে দিয়ে গেছে। জানে আমি একটাই খাই, তাও কি খুশিতে আমার জন্য বানিয়ে দিয়ে যায় এতগুলো করে। সেটা বাসি ওরাই খায়, আমার মা আর আমার মেয়েই খায়। তবুও সত্য, রুটি বলবো একটা বানাতে, বানিয়ে দেবে 2টো, থেকে যায় একটা রুটি, খায় নিজেরাই। আমার কিছু না, আমি তো বাসি খাবোই না, কারণ আমি আমার পেটের লিভারের প্রবলেম বলে আমি বাসি খেতে চাই না, খুব কম খেতে চাই না তা না। এবার খাসি মাংস হলে কি আর ছেড়ে দেবো, সেটা খাবো, তবুও কিন্তু করে খাই। আমার খাবারের প্রতি অত লোভ নেই। কি হাওয়া চলছে, অবস্থা দেখুন, গাছের পাতাগুলো কিভাবে নড়ছে। ওরে ওরে, এই দেখুন, ওরে আপনাদেরকে দেখাতেই বন্ধ হয়ে গেল কেন? তাহলে আপনাদের কি বারবার এই ক্যামেরা ধরে বসে থাকতে হবে? যাই হোক, ওই দেখুন কি নড়ছে। আমার না এখানটা বসে না বড় ঠান্ডা লাগছে। তা এখন আমি রান্নার জোগাড় করে রান্না বান্না করে একটু রিলস আজকে করব। অনেকদিন রিলস করিনি, আমার ফেসবুক একেবারে ডাউনে চলে গেছে, আমাকে কিছু রিলস বানিয়ে ছাড়তেই হবে। আর হচ্ছে আজকে আমার অনেক কাজ। তারপরে বিকেলের টিফিন মা দিয়ে গেছে, বিকেলের টিফিনটা পরে দেখাবো কি কি দিয়েছে। আজকে বিকেলের টিফিন আছে, মা নেই তো কি হয়েছে, টিফিনটা মা জোগাড় করে দিয়ে গেছে আমাদের, আর ওটা ফ্রিজে এখন রয়েছে। আর হচ্ছে এখন রান্না বান্না করে নিয়ে তারপরে রিলস টিলস করে নিয়ে তারপরে দেখাবো রান্নাটা। এখন কি হয়েছে, এখন যাই হোক, রোদ্দুর তো পাচ্ছি না, জাস্ট মুখটুকু রোদ্দুর আসছে। কিছু বলার আছে কি গাইসদেরকে বলে ফেলো। ও বড় লাজুক, ও চুলগুলো আমাকে বলেছে কেটে দিতে, বলছে পরীক্ষা হয়ে গেলে আমার চুলগুলো কেটে দেবো। চুলগুলো যে একেবারে চাউমিনের মতন সামনে ঝুলছে, ম্যাগি। ও ভেবেছে আমার মতন হয়ে যাবে, জানেন তো। আমার চুলগুলো বড় সিল্ক আর পুরো দেখবেন স্ট্রেটের মতন, ওর চুলগুলো ওইরকম হয় না, মাছা হাত দিতে নেই, নোংরা। এবারে ওই মনে করে হাত দিই, ওই মনে করে আমার গায়ে মুছে দিচ্ছে, ওই মনে করে চুলটা কেটেছে। বেচারা চুলটা দেখুন একেবারে ম্যাগি ঝুলছে, ম্যাগি। ওর চুলটা বড় কোকড়ানো, ওর বড় অবজেকশন। ভগবান যাকে যা দেয় সেটা নিয়ে সন্তুষ্ট হতে হয়, ওকে বলি সেটা ও বোঝে না। আর এখন তো কত কিছু বেরিয়েছে চুল স্ট্রেট করার, স্ট্রেটনার ব্রেটনার কিনে। আমার মানে ড্রাই মেশিন আছে বাট স্ট্রেটনার নেই। ড্রাই মেশিন, হেয়ার ড্রায়ার আছে বাট ইয়ে নেই, তা এখানে নেই, সে আছে একবার বৃন্দাবনে। যাই হোক, এখন রাখছি, আপাতত রান্নাটা করে নিই।